না না না, সব ভালো তো? খুশি। হ্যাপি। খুব নরম তো। শুনলাম তুমি বেসনের লাড্ডু খুব ভালো বানাও। ফাটাফাটি। বানাতাম, এত বছর পর জানি না এখন পারবো কিনা। ও ও ও, সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। আজ আমি একটা বিশাল বড় দরজা খুলতে যাচ্ছি, আলী বাবার গুহার। তাহলে হবে চিচিং ফাঁক। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন তার ছোট্ট একটা পরিচয় আমি আপনাদের দিতে চাই। 5 বছর আগে একটা তারা আকাশ থেকে মাটিতে খসে পড়ে। সে আমাদের এক নতুন পথ দেখালো। সেই তারার এত চমক যে সবাই তাদের পথ খুঁজে পেল। এত বড় গুরুমন্ত্র শেখালো যে বুদ্ধি তো প্রকাশ পেল, আর তার সাথে খুব মজাও হলো। আজ সেই তারা আমাদের ক্যাম্পাসে নেমে এসেছে। ইডিয়েট তো আমরাই ছিলাম, কারণ ওনাকে ইডিয়েট ভেবেছিলাম, কিন্তু ওনার ছিল বিরাট মানসিকতা। আজ নিশ্চয়ই আপনার গুরুমন্ত্র শেখাবেন। আসলে মন্ত্রটা কি? যে মন্ত্র যেটা ম্যাজিক। Ladies and gentlemen, boys and girls, let's welcome Mr. Bugs Burger. All is not well. All is not well. মন্ত্রম্যান, এটা ধরুন। এবার ঠিক আছে। অল ইজ ওয়েল। নাও অল ইজ ওয়েল। সবাই কি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ? পরিষ্কার শোনা যাচ্ছে। স্যার, আজ কোনো স্পেশাল মেসেজ দেবেন? প্রতিটা সকাল নতুন সকাল, প্রতিটা রাত নতুন রাত, আর নতুন সকালের জন্য একটা নতুন বার্তা, যেটা আমি শিখেছি 55 বছর বয়সে। কোলহাপুর এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট একদমই নয়।
কুপমণ্ডুকতা। কুপমণ্ডুকতা সবাই এর মানে জানো তো? কুয়োর ব্যাঙ। সে ভাবে আমার জলাশয় হলো আমার পৃথিবী, আর আমার পৃথিবীর বাইরে আর কিছুই নেই। কিন্তু তা কি হতে পারে? সবাই ভাবে যে এই ইডিয়েট সবকিছু জানে। তোমরা ভাবো যে এই ইডিয়েট সবকিছু জানে। এই মন্ত্রা ম্যান, মন্ত্রা বাবু মশাই আমার কাছে মন্ত্র চাইছেন। ইনিও ভাবেন যে আমি সবকিছু জানি। কিন্তু সবে সবে আমি কিছুদিন ধরে এটা জানতে পেরেছি যে আমি কিছুই জানি না। আমি ঘোড়ার ডিম জানি। As Confucius says, real knowledge is to know the extent of your ignorance. আয়নায় যখন দেখলাম নিজেকে আমি ব্যাঙের মতোই দেখতে পেলাম। ক্রক ক্রক, ক্রক ক্রক। তখন বুঝলাম যে আমিও এই মূর্খ পৃথিবীর একটা ছোট অংশ, লাফিয়ে বেড়াচ্ছি ভেতরে ভেতরে। তখন এই মোটা কালো ব্যাঙ কালো হলুদ হয়ে গেছে। স্যার খালি হলুদ মানে? খালি হলুদ নয় ম্যাম, কালো হলুদ, কালো হলুদ। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। চাচা বলুন, আপনার বয়স কত হলো? আসলে এখন আমার কুষ্টি অনুযায়ী আমার বয়স 87-র মতো হবে। আপনি ভালোভাবে দেখতে পান তো? তাহলে গাড়ি কি করে চালাবো? চোখ বন্ধ করে চালাবো? রাস্তার সবকিছু দেখতে পাচ্ছি। বিড়ি ধরাচ্ছে, বিড়ি খাচ্ছে, ধোঁয়া ছাড়ছে। কত বছর ধরে চালাচ্ছেন? কবে থেকে স্টিয়ারিং হুইল ধরেছেন? 79 থেকে গাড়ি চালাচ্ছি। 59। 1990 থেকে। 73 থেকে চালাচ্ছি। 80 থেকে। এত বছর ধরে? তার আগে কি করতেন? আমার ইয়ং বয়সে আমি বড় গাড়ি চালাতাম। সেঞ্চুরি মিলসে কাজ করতাম। চাচা আপনার বাড়িতে কে কে আছে? আমি আলোন, পৃথিবীতে একাই থাকি। ছেলে নাতি নাতনি সবাই আছে। সবার বিয়ে দিয়ে সেটেল করিয়ে দিয়েছি। সবাই এখন যে যার মতো আছে। যতক্ষণ হাত পা চলছে ততক্ষণ কাজ করে যাব, তারপর ভাগ্যে যা আছে তা হবে। অনেক কম লোক আছে যারা নিজের মা বাবাকে দেখে। সারাদিন যা রোজগার করে নিয়ে যায় ছেলে মেয়েরা সব খেয়ে ফেলে, বিকেলে পকেট ফাঁকা হয়ে যায়। আপনাকে কেউ সাহায্য করে না? ছেলে মেয়েরা যদি সাহায্য করে তাহলে বাকি জীবনটা আরামে কাটবে, আর যদি না করে তাহলে কপালে যা লেখা আছে সেটাই হবে। সেটা ছেলে মেয়ে বা উপরওয়ালা কেউ খণ্ডাতে পারবে না। আচ্ছা বলুন, অবসর নেওয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? ইট ইজ লাস্ট ব্রেথ অফ মাই লাইফ। কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। আর যেটা আছে সেটা হলো রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করো। দ্যাট আই ডোন্ট লাইক। যতদিন আমার হাত পা চোখ সবকিছু ভালো থাকবে ততদিন চালিয়ে যাব, কাজ করতে থাকবো। আর আল্লাহ আমাকে তাকাত দিয়েছেন ফিজিক্যাল আর মেন্টাল। চোখ দেখুন, আমার চশমাই পড়িনি। 75 বছর বয়স হয়ে গেল আমার। তাহলে চাচা আপনি কবে থেকে বাড়িতে বসে আরাম করতে চাইবেন? আমি যদি হাত পা গুটিয়ে বসে যাই তাহলে বাড়ির লোককে কি খাওয়াবো? বাড়ির লোকেদের কি খাওয়াবে? ওই লোকটা আমায় এই কথা বলল। তোমাদের দেখে এই ব্যাপারে বেশি উদ্বিগ্ন মনে হচ্ছে না যে বাড়িতে কি খাওয়াবে, তাই তো? হ্যাঁ, বাবা আছে, মা আছে, ফিলিং মাই টামি আছে, সব ইয়ামি আমি আছে, সব ঠিক আছে। সেভিংস এর মানেটা কি? তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি 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 সঞ্চয়ের মানেটা কি? জানি না স্যার, ধারণা নেই। আমরা কি ফাইন্যান্সিয়াল টার্মস নিয়ে কথা বলছি? সেভিংস দরকারি, তবে এখন আমার তেমন কিছু নেই। সেভিংস নেই। প্রতিদিন 1 টাকা করে বাঁচাতে পারলেও অনেক। হাতে হাতে টাকাই থাকে না, সব কিছু খরচা হয়ে যায়। আমি মেমোরি সেভ করি, আমি অনেক কিছু সেভ করি। প্রতিদিন 1 টাকা করে বাঁচাতে পারলেও অনেক। আসলে আমি এমন একজন যে অনেক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আসি। সেভিংসে বিশ্বাস করবো না আনটিল আই স্টার্ট আর্নিং। So much of banking theory.
মনে হয় না সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে আমাদের ফিউচারের জন্য সেভ করব। এখনো ফ্যামিলির উপরেই ডিপেন্ড করি। সেভিংস তো তাই করি, খরচা করে ফেলি, পয়সার ভ্যালুই নেই। চেষ্টা করি কিন্তু ফেল করে যাই। আমি জানি না, হয়তো দুটো বাচ্চা প্ল্যান করব যারা আমার খেয়াল রাখবে। সেভিং করে কি হবে? আপনি আমার বাবাকে জিজ্ঞেস করুন। তাহলে এই বয়সে তোমরা ভাবো যে মা বাবা সব সামলে নেবে, রাইট? আর কতদিন চলবে এসব? ইন্ডিপেন্ডেন্ট কবে হবে? জানো পৃথিবীতে কত ছেলে মেয়ে কলেজ ফিস দেওয়ার জন্য চাকরি করে, ঝাঁপিয়ে পড়ে। আরে বাবা এটা চাই, মা এটা চাই। আরে থামো বাবা, না হলে পস্তাবে। অনুশোচনা করতে হবে সারা জীবন ধরে। চলো এবার একটা গল্প শোনাই। বলুন। এটা শ্রবণ বাবুর বাড়ি না? না, আমরা ভাড়া নিয়েছি। ও, ওরা এখন কোথায় থাকেন? না তা জানি না, আমরা ব্রোকারের থ্রু ডিল করেছি। তো আপনি ওদের ঠিকানা মানে? গ্যাসে সবজি বসিয়ে রেখেছি, যেতে হবে। হ্যাঁ সরি। কাকা, আরে কাকা আমাকে চিনতে পারলেন না? না। খালের বাড়িতে লাড্ডু। আরে কাকা আমি লাড্ডু। আরে বেসনের লাড্ডু, তুমি তুমি আজকাল কোথায়? আরে আমি যেখানেই থাকি না কেন, আপনি এখানে কেন? এই টুলটা এখনো ছাড়েননি? হ্যাঁ, বয়স কত হলো আপনার? 84। কবে এই টুলটা ছাড়া প্ল্যান করেছো, মানে চাকরিটা? ছেড়ে দিলে সংসার কি করে চলবে? কিন্তু তুমি এখানে কি করে? আমাদের স্কুলের রিইউনিয়ন আছে, শ্রবণকে খুঁজতে এসেছি, কিন্তু এখানে তো কেউ নেই। এত বছরের পরে এসেছো, তাহলে তুমি কি করে চিনতে পারবে? 40 বছর হয়ে গেছে কাকা, 40 বছর হয়ে গেছে। কোথায় আছে ও? আমেরিকাতে। ওর এক দাদা ছিল না, কি নাম জানো ওর? শ্রীকান্ত। ও হংকং এ আছে। আর ওর মা মানে? ও আছে নাইগাঁওয়ের একটা বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম বোঝো? বুড়ো মানুষদের থাকার জায়গা। ওল্ড ফোকস হোম। কেন? আরে কি আর বলবো, এইটা তো ভাড়াতে দিয়ে দিয়েছে, বসে ভাড়া খাচ্ছে, আর 5,000 টাকা দিয়ে মাকে ওইখানে রেখে দিয়েছে। মায়ের সাথে কেউ দেখা করতে যায়? আমি যাই প্রত্যেক রোববার, আমার ছুটি থাকে তো, কাঁচা বাদাম সেদ্ধ করে আমি নিয়ে যাই। কি গো, সব ঠিক আছে? না না, কোনো কিছুই ঠিক নেই। জোয়ারের বানে লাইট হাউস আজ পরিত্যক্ত হয়ে গেছে। অবিরাম বৃষ্টির কবলে সব ভেসে গেছে। বাদামগুলো বেশি সেদ্ধ করলে নরম হয়ে যাবে। নরম হলেই ভালো। কে জানে দাঁতে আছে নাকি নেই।
ইয়েস, স্যার, রাধাবাই খোপকার। আচ্ছা, তাহলে আপনি রাধাবাই কোপকারের সঙ্গে দেখা করতে এসেছেন? এত বছর তার সাথে কেউ দেখা করতে আসেনি। আপনি কি ওনার আত্মীয় হন? না স্যার, আমি ওনার ছোট ছেলের বন্ধু। এত বছর তো আপনি আসেননি। ছোটবেলার বন্ধু, ছোটবেলার। ও, ছোটবেলা। আর আপনি স্যার? আমি ডক্টর শিরশেখর, এই আশ্রমের ও, পরিচালক। নাইস টু মিট ইউ ডক্টর। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, এবার বলুন তো ব্যাপারটা কি? কিসের ব্যাপার? প্রত্যেকেই একে একে আমাকে এত ভালোবেসে আশীর্বাদ করলো, আমার হাত ধরলো, যেন ওনাদের স্পর্শ আমাকে বলছে যে সব ঠিক হয়ে যাবে। একদম তাই, সবাই এই কারণেই তো এখানে আসে, আশীর্বাদ চাইতে। ডাক্তারবাবু, এখানে কেন? আই মিন, ওদের ছেলে মেয়েরা। আরে তার কি দরকার? আমি হলাম ওনাদের ছেলে, ওনারা সবাই আমার মা, এখানকার সবাই আমার মা। ডাক্তারবাবু, দারুণ বলেছেন ডাক্তারবাবু, ওয়েল সেড। খোপকার ম্যাডাম, এই দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। স্যার, খোপকার ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। চিনতে পেরেছ আমাকে? কে রে বাবা তুই, গোলু মল্লু? লাড্ডু। হ্যাঁ, বেসনের লাড্ডু, বেসনের লাড্ডু। দারুণ স্মৃতিশক্তি তোমার, দারুণ স্মৃতিশক্তি। আমি কোনো কিচ্ছু ভুলিনি, প্রতিটা কথা মনে আছে। এইটুকু ছিলি, দাঁত তো বেরোয়নি তোর। এই হাত দিয়ে লাড্ডু বানাতে, ছোট ছোট গ্রাসে আমাকে খাওয়াতে, আমারও মনে আছে। কেমন আছো তুমি? খুব ভালো আছি। 2-1 দিন আগেই শ্রবণের ফোন এসেছিল, ওর ছেলে এত বড় হয়ে গেছে। ও, আর আমার বড় ছেলে শ্রীকান্ত হংকং এ থাকে, অনেক বড় হয়ে গেছে, অনেক বড় লোক। ওর 2 ছেলে, আয়ান আর আরিয়ান, ক্লাস 10 এর পরীক্ষা শেষ করে আমার সাথে দেখা করতে আসবে। তার মানে এখনো দেখা করতে আসেনি? আরে কি করে আসবে, কি করে দেখা করবে? ছেলেদের স্কুল থাকে তো, পরীক্ষা শেষ হবার পরে দেখা করতে আসবে তো। ততদিন কথা বলার জন্য আমায় ফোন দিয়েছে। এই দেখ, এটা কেমন? খুব ভালো, খুব ভালো। अकेले आ गए थे, अकेले आ गए थे हम तो बिन बुलाए, अकेले आ गए थे हम तो बिन बुलाए, सीने से लगे जुमा के तो संवर गए, संवर गए, संवर সাবধানে নিচে गए। জাগিয়ে রেখে দে। আরে ভার্গব, আয় বাবা আয়, আয় না এসে খা। আরে বাইরে কি দাঁড়িয়ে আছিস? এক কাপড় লাগাবো, আয় ভিতরে। अक्सर नजारा ये देखने को मिला, उंगली छोड़ उस तरफ निकल गए, महकती वो मिट्टी मज़ारे बचपन की, महकती वो मिट्टी मज़ारे बचपन की, अपने ही पाँव तले कुचल गए। রাধাবাই খোপকারের কাছে কি ছিল? একটা কট। একনাথ রঘুনাথ কামলের কাছে কি ছিল? একটা টুল। গুলাম মোহাম্মদ শেখের কাছে কি ছিল?
একটা গাড়ির সিট আর একটা স্টিয়ারিং। এগুলো কি যথেষ্ট? রাধাবাই খোপকারের 2 সন্তান, গুলাম মোহাম্মদ শেখের 4 সন্তান, একনাথ বাবুর 5 সন্তান। গোটা টিম থাকা সত্ত্বেও ইনিংস ডিফিট কেন? There is no 12th man. রাধাবাই খোপকারের তৃতীয় এক সন্তান থাকা উচিত ছিল। গুলাম মোহাম্মদ শেখের পঞ্চম এক সন্তান হওয়া উচিত ছিল। ছেলে হোক বা মেয়ে, ছেলেদের সমাবেশে মেয়েদের নাম নেওয়াটা জানি সুখকর হবে না, তবু আমি বলবো ছেলেদের থেকে মেয়েরা ভালো, যত্ন তো নেয়। এই যে 12th ম্যান আমরা খুঁজছি, তার নাম কি? স্যার বিকাশ। স্যার সিদ্ধার্থ। হ্যাঁ, লাইক গৌতম বুদ্ধা। নামটা ভালো, কিন্তু সেটা আমাদের পারপাসের সাথে স্যুট করবে না। স্যার বলুন না, টেনশন বাড়াচ্ছেন কেন? তৃতীয় ছেলের নাম সেভিংস, তৃতীয় সন্তান সঞ্চয়। তৃতীয় হোক বা পঞ্চম হোক বা অষ্টম হোক, 12th ম্যানের কাজ করবে। সেই একই ফিলোসফি, সঞ্চয়ের ফিলোসফি। খরচা করার আগে সঞ্চয় করো, খরচা করার পরে বাঁচাতে চাইলে কিছুই থাকবে না, কিচ্ছু না। রাধাবাই খোপকার এক একটা টাকা, এক একটা পয়সা ছেলেদের স্টাডিতে লাগিয়ে দিয়েছিলেন, আর গুলাম মোহাম্মদ শেখ মেয়েদের বিয়ে দিয়েছিলেন আর ছেলেদের পড়িয়েছিলেন, কিছুই বাঁচাতে পারেননি। আর 84 বছরের একনাথ বাবু 84 বছরে এসেও টুলে বসে রয়েছেন, এখন অবধি ওঠেননি, আর উঠবেনও না। সেখানে পৌঁছতে চাও তোমরা? হ্যাঁ, কার লাগবে একটা কট, একটা টুল আর একটা গাড়ির সিট? হাত উপরে তোলো, 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 3টেই ভ্যাকেন্সি আছে, তাড়াতাড়ি। मौसम जो पलटा, संग हम भी पलटे। मौसम जो पलटा, संग हम भी पलटे। मौसमों की ही तरह बदल गए। रोते रोते पहुंचे हम तो, हाय हाय। गोदी मिली जो माँ की तो संभल गए, संभल गए, संभल गए, संभल गए, संभल गए। কিন্তু খোপকার আন্টি এখন কোথায়? ডক্টর সিরসেকার, আমি আপনার একজন মাকে নিয়ে যাচ্ছি, ক্ষমা করবেন, তবে আমি খালি হাতে আসিনি। আই ওয়ান্ট টু মেক আ কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ। अकेले आ गए थे हम तो बिन बुलाए, सीने से लगे जुमा के तो संवर गए,
संवर गए संवर गए মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারের ঝুঁকি সাপেক্ষ। সমস্ত স্কিম সম্পর্কিত নথি সাবধানে পড়ুন।